Dear friends, welcome back to my YouTube channel AR English M. আজ আমরা নতুন এক ধরনের শর্ট ভিডিও নিয়ে আসছি। অর্থাৎ যে ইংরেজি ওয়ার্ডের যে ইউসেজ ব্যবহার, সেই ওয়ার্ডগুলো কোথায় কখন কেমন করে বসে সেইগুলো নিয়ে আজ আলোচনা করব। এইভাবেই আমরা প্রত্যেক দিন একটা করে ছোট ছোট ভিডিও বানাবো। আজকে ঠিক এমনই তিনটে ভার্ব নিয়ে এসেছি, যেটা আপনারা দেখতে পারেন। ভার্ব তিনটি হলো ওয়াচ, সি আর লুক। ওয়াচ মানে দেখা, সি মানে দেখা, লুক মানেও দেখা। কিন্তু এই ওয়ার্ডগুলি অর্থাৎ এই ভার্বগুলি কোথায় ব্যবহৃত হয় সেটাই আজ আমাদের আলোচ্য বিষয়। যদি আপনারা বোর্ডের দিকে তাকান, দেখতে পাবেন এক নম্বর সেন্টেন্সে যেটা উদাহরণ দিয়েছি যে ওয়াচ, এক নম্বরে ওয়াচ। ওয়াচ হলো ফোকাস অন এ মুভমেন্ট। যখন কোনো কিছুর মুভমেন্ট অর্থাৎ চলছে, কোনো কিছু এরকম কিছু ঘটবে, তখন ওয়াচ ভাবটি ব্যবহার করা হবে। যেমন আই এম ওয়াচিং এ মুভি, আমি একটা মুভি দেখছি, মুভি চলমান। কিংবা দে আর ওয়াচিং এ ফুটবল ম্যাচ, তারা ফুটবল ম্যাচ দেখছে। তাহলে যখন ওয়াচ হবে, যখন একটা মুভমেন্ট থাকবে, তখন ওয়াচ শব্দটা ব্যবহার হবে বা ওয়াচ ভাবটি ব্যবহার হবে। আর সি হবে দ্য অ্যাবিলিটি অফ ইউর আইজ, আপনার চোখের সক্ষমতা যখন হবে তখন হবে কি সি। যেমন আই সি দ্য মুন, আমি চাঁদ দেখি, আমি চোখ দিয়ে দেখি। কিংবা আই সি ইউ ক্লিয়ারলি বা আই সি ইউ ক্লিয়ারলি উইদাউট মাই গ্লাসেস, আমি আমার চশমা ছাড়া তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আই ক্যান সি ইউ ক্লিয়ারলি উইদাউট মাই গ্লাসেস। ঠিক তেমনি লুক, লুক মানেও দেখা। লুক কখন হবে? লুক হবে যখন ফোকাস অন সামথিং, কোন একটা নির্দিষ্ট কোনো কিছুর উপরে ফোকাস হবে, ফোকাস অন সামথিং। যেমন ক্লাসে স্যারে যখন বলেন লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দিস পারসন, এই লোকটির দিকে তাকাও, অর্থাৎ সেই লোকের দিকে ফোকাস করা। তাহলে বিশেষ কোনো এজের প্রতি যখন ফোকাস হবে তখন হবে লুক। যেমন আই অ্যাম লুকিং অ্যাট মাই ওল্ডার পিকচার ইত্যাদি। আমার মনে হয় তিনটি ওয়ার্ডের যে পার্থক্য সেটা সহজে বোঝা গেছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে এমনই কিছু শব্দ নিয়ে নতুন কোনো ভিডিওতে।